আচ্ছা, আজকের ক্লাসটা পুরোটাই রিভিশন, সব কটা জিনিস তোদের দেখানো। তোদেরকে আমি স্পেসার আর রোটাহেলার ওগুলো দেখিয়েছিলাম, হ্যাঁ কি না? হ্যাঁ, স্পেসার রোটাহেলার দেখেছিস? মানে এই জিনিসটা তোরা দেখেছিলি? এটা দেখেছিলি তোদের ইনস্ট্রুমেন্টে, বা এটা দেখিয়েছিলি? বেশ, ঠিক আছে, তাহলে এই দুটোই নতুন। আর বাকি আর ইনহেলার এগুলো দেখিয়েছি। মিটার দেখিস নি? না মানে আমি পেডিয়াট্রিক্সে দেখেছিলিস কি দেখিসনি? দেখিস নি, বেশ। সো তোদের ওই ক্লাসটা কেন দেখিসনি জানি না, তোদের বাকি ব্যাচগুলো বেশ ঠিক আছে। আবার শুরু করি। ম্যাক্সিমাম ইনস্ট্রুমেন্ট তোদের সব দেখা আছে এক্সেপ্ট স্পেসার, মাস্ক, রোটাহেলার, এইগুলো নতুন। তো প্রথমে এটা দিয়ে শুরু করি। এটা কি বলতে পারবি? হোয়াট ইজ দিস? Meter dose inhaler. So in a meter dose inhaler, the drug is put in here, and along with that there is a propellant. There are two types of propellant. One is chlorofluorocarbon, one is hydrofluoroalkane. তো আগেকার দিনে chlorofluorocarbon ইউজ করা হতো, এখন সব hydrofluoroalkane ইউজ করা হয়। তো most of this device is filled up with the propellant, and rest 1 to 2% is the drug. Normally what we do is ছবি তুলিস না, পরে তুলবি। না না না, ওইখানে এখানে ভিডিও করিস না, সামনে ও তো ভিডিও করছে, সেটা দেখতে পাবি। তো মোস্ট অফ দ্য ডিভাইস উই ইউজ হ্যাজ এ মিটার ডোজ মার্কার হেয়ার। তো এখানে যেটা ড্রাগটা দেওয়া হয়, প্রথমে কি করা হয়, ধর তোকে উপর ডেমনস্ট্রেট করছিস। প্রথমে ইউ হ্যাভ টু শেক দ্য ইনহেলার, দেন স্লাইটলি এক্সটেন্ড দ্য নেক, then put it into the mouth and press the canister. তো যেটা করতে হয়, যে প্রথমে আগে একটা ডিপ এক্সহেলেশন করা হয়, তারপরে এটা দেওয়া হয়, তারপরে ব্রিথ করা হয়, যাতে মেডিসিনটা তোর পেটে না চলে যায়, বুকে থাকে। সো দ্য মেডিসিন শুড নট গো টু দ্য ইসোফেগাস, ইট শুড গো টু দ্য স্টমাক, ইট শুড গো টু দ্য লাংস, ট্রেকিয়া। বাট in pediatric patients this coordination is not possible. In pediatric patient তুই আমি করলে কি করব, যে মুহূর্তে নেবো ডাইরেক্ট চলে যাবে, বাট পেডিয়াট্রিক পেশেন্টদের সেটা পসিবল না, সেটা তো তোর মতো করবে না, ওর মতো করবে। তো তাদের কি ইউজ করা হয়, ইট ইজ কল্ড এ স্পেসার অ্যান্ড এ মাস্ক। এটা একটা নর্মাল মাস্ক, আর এই যে জিনিসটা দেখছিস এটাকে বলে স্পেসার, ঠিক আছে? তো হোয়াট, প্রথম কথা হচ্ছে কিভাবে করা হয় না, ফার্স্ট দ্য বেবি, প্রথম কথা হচ্ছে ইউ শুড ইউজ স্পেসার অ্যান্ড মাস্ক বিলো 4 years of age. Above 4 years you should always use the স্পেসার। যদি 12 বছরের বেশি হয় তাহলে শুধু ইনহেলারও ইউজ করা যায়। আচ্ছা, স্পেসার কিন্তু ওল্ড এজ যারা হয় 70, 60, 70 তাদেরও স্পেসার ইউজ করা যায়, তাদের সাইজটা বড় হয়। স্পেসার দিলে অবশ্যই ড্রাগ ডেলিভারিটা বেটার হয়, কেন হয় পরে আসছে। সো যদি আমি মাস্ক দিয়ে ইউজ করি, প্রথমে এইটাকে শেক করলি, নাও পুট ইট ইনটু দিস সাইড, নাও ইউ হ্যাভ টু, চশমাটা খোল, তো জাস্ট লাইটলি এক্সটেন্ড দ্য child's neck, put it into the nose and mouth, make it a C-shaped seal, যাতে এই সাইড দিয়ে নেজোলিভাল ফোল্ড দিয়ে বেরিয়ে না যায়। এটা নোজ থাকবে, এখানে ফেসটা থাকবে। দেন প্রেস দ্য ক্যানিস্টার। তো কি করা হয়, ক্যানিস্টার প্রেস করে 5-10 সেকেন্ড 20 সেকেন্ড ওয়েট করা হয়। তার মধ্যে বাচ্চা এটা দিয়েই নিঃশ্বাস নেয়, এটা দিয়েই ছাড়ে। এইখানে একটা ভালভ আছে, দেখ খটখট করছে, দেখবি এই যে হলুদ রঙের, দেখতে পাচ্ছিস, যখন দেখতে পাচ্ছিস একটা ভালভ। তো বাচ্চা যখন ব্রিদ ইন করবে এই ভালভটা খুলবে, আবার ব্রিদ আউট করবে ভালভটা বন্ধ হয়ে যাবে। তো কিরকম ব্যাপারটা, ড্রাগটা এইখানে স্টোর থাকে, এখানে কিছুটা, এটা একটা অ্যারোসোলাইজ স্প্রে, ড্রাগটা এইখানে সাসপেন্ডেড থাকে। তো বাচ্চা প্রথম ব্রেথে হয়তো পুরোটা নিল না, বাট যে 5-10 সেকেন্ডে 15 যে ব্রেথটা নিচ্ছে তাতে ওই ড্রাগটা ভেতরে ঢুকে গেল। না হলে ডাইরেক্ট যদি দিতাম তাহলে বাচ্চার কি হতো, ওর গোটাটা ওরোফেঞ্জিয়াল এয়ারওয়ে বা স্টমাকে চলে যেত, ড্রাগ ডেলিভারিটা হতো না। তো দেখা গেছে ওভারঅল এই যদি তুই স্পেসার ইউজ করিস, ইভেন ইফ ইউ আর কেপেবল অফ ইউজিং দিস অনলি, বাট তুই যদি স্পেসার ইউজ করিস, দেন
the drug delivery increases by 30%. তো স্পেসার ইজ অলওয়েজ এ গুড ডিভাইস। এটা অ্যাডাল্টে ইউজ করা হয়, চাইল্ডে ইউজ করা হয়, ছোট বাচ্চার ক্ষেত্রে উইথ স্পেসার অ্যান্ড মাস্ক, একটু বড় বাচ্চার ক্ষেত্রে 4-5 বছরের উপরে শুধু স্পেসার ইউজ করা হয়। যেটা শুধু স্পেসার হয় এইখানটা খোলা যায়, এটা খোলা যাচ্ছে না, এটা সিল করা আছে। এই পোর্শনটা বাচ্চার মুখে ধরা হয়, যে মুহূর্তে প্রেস করলি ও মুখ দিয়ে নিঃশ্বাস নেবে, নাক দিয়ে ছাড়বে, এরকম ভাবে 15-20 সেকেন্ড তাকে করতে বলা হলো। 5টা-10টা ব্রেথ নিলে তো এখানে যে মেডিসিনটা আছে সেটা ভেতরে চলে যাবে। আচ্ছা, তো এইখানে এক একটা এই ইনহেলারে মোটামুটি কোনো কোনো কোম্পানি 200টা স্প্রে দেয়, কোনো কোনো কোম্পানি 120টা 140টা এরকম স্প্রে আছে। তো তুই তারপরেও স্প্রে যদি টিপতে থাকিস, স্প্রে বেরোতে থাকবে, বাট মেডিসিনটা থাকবে না, প্রোপাল্যান্টটা বেরোবে। সেই জন্য এইটাই নেই। বেশিরভাগ এখন কোম্পানিরা ওইখানে কটা পাফ বাকি আছে ওখানে একটা কাউন্টার থাকে, 100 থেকে কমতে কমতে তুই যতবার টিপবি তত ওটা কমতে 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 থাকবে। আস্তে আস্তে যখন শূন্য হয়ে যাবে তারপরে টিপলেও বেরোবে, কিন্তু সেটা কোনো মেডিসিন থাকবে না। অনেকটা কিরকম বলতো, তোরা ডিও ইউজ করিস, ডিওটা শেষ হয়ে যাওয়ার পরও দেখবি টিপলে কিছু বেরোয়, বাট সেটা শুধু প্রোপাল্যান্টটা বেরোয়, তার মধ্যে কোনো গন্ধ থাকে না। শেষ হয়ে যাওয়ার পরে টিপলে দেখবি ফস করে কিছুটা বেরোচ্ছে, কিন্তু কোনো স্মেল নেই, ব্যাপারটা সেরকম। আচ্ছা, আরেকটু বড় বাচ্চাদের এটা আমরা একটা ইউজ করি, সেটাকে বলে বল রোটাহেলার। তো রোটাহেলারে একটা রোটা ক্যাপ ইউজ করা হয়। সেই ক্যাপ একটা ক্যাপসুল, এই ক্যাপসুলটা মধ্যে মেডিসিনটা থাকে। এটা বড় বাচ্চাদের ইউজ করা হয়, জেনারেলি ছোট বাচ্চাদের করা হয় না। কি করা হয়, প্রথমে এই ক্যাপসুলটাকে এইখানে একটা হোল আছে, সেটা দিয়ে ভেতরে ঢুকিয়ে দেওয়া হলো, তারপরে এইটাকে ঘুরিয়ে দেওয়া হয়। এইটাকে যেই ঘোরালি ক্যাপসুলটা ভেঙে যায়, মেডিসিনটা এই চেম্বারটায় চলে আসে। তারপরে পেশেন্টকে বলা হয় জোরে নিঃশ্বাস নিতে, তারপর নাক দিয়ে ছাড়তে। 2-3 বার নিলে আস্তে আস্তে মেডিসিনটা চলে যাওয়ার পর এই চেম্বারটা খালি হয়ে যায়। বুঝতে পারলি? কেউ কেউ ইউজ করেছিস? এটা নিশ্চয়ই ইউজ করেছিস, করে থাকবি। ইনহেলার কেউ ইউজ করেছিস ছোটবেলা? করেছিস নিশ্চয়ই। হ্যাঁ, এটা ইউজ করেছিস, এটা ভালো, এটা ইউজ করেছিস, এটা এখন ইউজ করিস। হ্যাঁ, বহু পেশেন্টে ইউজ করা হয়। তো এটা পাওয়া যায়। আচ্ছা, আর হয়ে গেল উইথ আর একটা হচ্ছে এই যে তোদের সাইজের আমি স্পেসারটা দিলাম, এর থেকে ছোট আর একটা পাওয়া যায়। খুব ছোট বাচ্চাদের 1-1.5 বছরের নিচে, তার থেকে ছোট সাইজের হয়। অ্যাডাল্ট সাইজটা এর থেকে বড়। তো কিভাবে এটা মেনটেন করা হয়, যে ইউ শুড নট টাচ দ্য ইনার সাইড অফ দ্য স্পেসার। যদি ইনার সাইডে টাচ করিস, ওখানে কিছু প্লাস্টিকে কিছু নেগেটিভ চার্জ ডিপোজিট হয়। যদি সেটা হতে থাকে, দেন those drugs will get deposited into the wall of the spacer। তাহলে তোর এখানে আসবে না, চারিদিকে ওয়ালে ডিপোজিট হয়ে যাবে। সেই জন্য ভেতরের সাইডটা কোনোদিন হাত দিবি না যখন ইউজ করবি, ভেতরের সাইডটা। বা ওয়াশ করতে গেলেও জাস্ট ওয়াশ করবি, কিন্তু এখানে কোনো কাপড় দিয়ে মোছা টোছা সবকিছু বারণ করা হয়। বিকজ ওখানে চার্জটা যদি ডিপোজিট হয়, then that extra amount of drug will get deposited into the wall of the spacer and the drug delivery will be on the lower side। আচ্ছা, মোটামুটি 5-6 মাসের পর এই যে স্পেসারটা দেখছিস সেটা হোয়াইটিশ হয়ে যায়, বিকজ যতই ভালো ইউজ করি সাম অ্যামাউন্ট অফ ড্রাগস আর ইউজুয়ালি গেট ডিপোজিটেড ইনটু দ্য ওয়াল। তো যখন পুরোটা ড্রাগ ডিপোজিট হয়ে যায়, দেন ইউ হ্যাভ টু ডিসকার্ড দ্য স্পেসার। আচ্ছা, আর একটা জিনিস তো এখানে স্পেসার বলা হচ্ছে, এবারে হচ্ছে এটার তাহলে স্পেসারের অ্যাডভান্টেজ কি কি আমরা পেলাম। ফার্স্ট অফ অল, ইন স্মল চিলড্রেন you cannot control the inspiration and expiration. The baby will take their own inspiration expiration. That's why you have to use the spacer and mask. বড় বাচ্চাদের ক্ষেত্রে by using this spacer device we are increasing the amount of the drug that is entering to the trachea. easy to use and it is portable. এর আরেকটা কাউন্টার পার্ট হচ্ছে নেবুলাইজার। সেম ড্রাগগুলো আমরা নেবুলাইজার দিয়েও দিতে পারি। এই যে এটা দেখিয়েছি, নেবুলাইজারটা তো দেখিয়েছি, নেবুলাইজেশন মাস্ক দিস ইজ। তো সেম ড্রাগটা যখন আমরা লিভোলিন বা বুডেকর্ট মানে বুডেসোনাইড বা লিভোসালবিউটামল আমরা নেবুলাইজেশনে দিচ্ছি, ইউ নিড এ নেবুলাইজার মেশিন টু অপারেট, বাট ইউজিং দিস ডিভাইস there is no need to using any machine, and drug delivery is better in metered dose inhaler than that of nebulizer, because nebulizer তুই যখন দিচ্ছিস তখন কি অনেকটা বাইরে বেরিয়ে যাচ্ছে, কতটা ভেতরে ঢুকছে তুই জানিস না। বাট এটা যদি প্রপারলি দিতে পারিস, this works better than this।
থার্ড ডিভাইস দিয়ে রোটাহেলার। ইন রোটাহেলারের সুবিধা হচ্ছে এর থেকেও জিনিসটা ছোট, একটু বড় বাচ্চাদের ইউজ করা হয়, স্পেশাল মাস কিছু লাগে না, বাট দ্য চাইল্ড শুড বি কোঅপারেটিভ, না হলে এটা ইউজ করতে পারবি না। তো কি কি মেডিসিন ইউজ করা হতে পারে দেখ, এখানে লেখা আছে। নর্মালি কি ইউজ করি আমরা? স্যালবিউটামল, লিভোসালবিউটামল, ফ্লুটিকাসন, বুডেসোনাইন, তারপরে কি ইপাট্রোপিয়াম ব্রোমাইড এটসেট্রা। দিস মেডিসিনস আর ইউজুয়ালি ইউজড। আচ্ছা, এইটা নতুন বলার ছিল, এবার আমাকে তোরা বল এটা কি। এগুলো এবারে পড়িছি, বল এটা কি, এটা কি কি বলে? হাত দিয়ে দেখ, এক এক করে শুরু করে, এটা বল। না, পেছনটা দেখে বললে হবে না, পরীক্ষাতে ওটা খুলে দেওয়া হবে। লাম্বার পাংচার নিডল। সো হোয়াই ইউ আর সেইং দ্যাট ইজ এ লাম্বার পাংচার নিডল? কি কি দেখতে পাচ্ছিস তার জন্য বলছিস? না, নিডলটা বার করি তারপরে। না, তোকে তো এক্সামে তো শুধু নিডলটা দেবে, প্যাকেটটা তো দেবে না। হ্যাঁ, হোয়াই ইউ আর সেইং দ্যাট ইজ লাম্বার পাংচার নিডল? Stilette and the needle is long, thin and slender. There is a stilette and there is a chamber. ওইখানে দেখ একটা চেম্বার আছে। In that chamber you can see the spinal fluid is coming or not. এটা যখন স্পাইনাল ফ্লুইডটা আসবে তারপরে তুই ড্রপ বাই ড্রপ বার করবি। তো কি করা হয়, প্রথমে এটাকে ইন্ট্রোডিউস করার পর স্টিলেটটাকে বার করা হয়। এই চেম্বারটায় কি সিএসএফটা আছে। তো ইন্ডিকেশনস অফ ডুইং লাম্বার পাংচার কি বল? ইন্ডিকেশনস অফ, দুটো একটা ইন্ডিকেশন বল ডুইং লাম্বার পাংচার। নে তোরা এগুলো দেখ, আমি এটা তো রিভিশন ক্লাস। এই যে এই জায়গাটা, এইটা ওইখানটা দেখতে পাবি ইন্ডিকেশনস অফ ক্যারেক্টারিস্টিক ফিচার। এই চেম্বারটা বল, চেম্বারটায় দেখতে পাবি তুই ফ্লুইডটা যখন তুই যদি সিএসএফ তুই যদি ঠিক জায়গায় যাস তাহলে সিএসএফটা আসবে, এটা বার করবি আর এখানে ফ্লুইডটা যে আসছে দেখতে পাবি। যদি না হয়, যদি ফ্লুইড না আসে তার মানে তুই ঠিক জায়গায় যাস, ইউ হ্যাভ টু রিপোজিশন। আর এটা কেন নাম্বার পাংচার নিডল কি করেছিল বল? এই যে this is a long, thin, slender needle with a chamber and this is a stilette. আর কোনো ফিচার নেই কিছু বল। হ্যাঁ, এটাকে খোলা যায় জানতো? হ্যাঁ, স্টিলেটটা তো লাগবে। long, slender, thin needle with a stilette and having a chamber which shows the CSF is coming on. বেশ, আচ্ছা, টিপটা শার্প দেখে নিস। আচ্ছা, এটাও একটা লাম্বার পাংচার নিডল। হ্যাঁ, খোল তোর জন্য। আচ্ছা, এইটা তো পরীক্ষা বহুজন ভুলেছে। এটা কি বল? বল, সাকশন ক্যাথেটার। তো why you are saying it is a suction catheter? There is a hole present in tip. হ্যাঁ, there is a hole present in the tip and the side. যদি এর সাথে ওজি টিউব মানে ওরোগ্যাস্ট্রিক টিউব বা রাইলস টিউবের ডিফারেন্স কি? রাইলস টিউবের যে টিপ সেটা ব্লান্ট হয়, সেখানে কোনো হোল থাকে না, সাইডে হোল থাকে। আর রাইলস টিউবের যে পোস্টেরিয়র পোরশন সেখান দিয়ে একটা ক্যাপ থাকে। এখানটা কি ওপেন, ওখানে একটা ক্যাপ থাকে, তুই এটা বন্ধ করতে পারিস, খুলতে পারিস। তো দিস ইজ এ সাকশন ক্যাথেটার। তো টেল মি সাম ইউজেস অফ সাকশন ক্যাথেটার ইন পেডিয়াট্রিক্স। Newborn resuscitation. In newborn resuscitation বল কি করি আমরা? কি করি? হ্যাঁ, secretion. So in which part of the কোনটাকে আগে ইনসার্ট করবি, নোজ না মাউথ? দুজনে দুটো বলেছিস, কোনটা আগে ইনসার্ট করব, নোজ না মাউথ? ইন নিউনেটাল রিসাসিটেশন মাউথ। কেন? ফিরছে, if the secretion is present in the oropharynx, by suctioning the mouth there is the baby, we are also stimulating the baby for respiration. যদি আগে আমরা মানে নোজ করি তাহলে মুখে যদি সিক্রিশন থাকে সেটা কি করে যাবে, অ্যাসপিরেট করে যাবে। দ্যাটস ওয়াই কিরকম ভাবে মনে রাখবি, এবিসিডি তে কোনটা আগে আছে, এম না এন? এম কামস বিফোর এন, দ্যাটস ওয়াই মাউথ বিফোর নোজ, এইভাবে মনে রাখবি।
সাকশন ক্যাথেটার। হ্যাঁ, কিভাবে বুঝবি বল? why you are saying there is a suction catheter? এটা কি বলে? কিছু বলে না। এটা আলাদা কোনো নাম নেই, এটা সাকশন ক্যাথেটার। why you are saying there is a suction catheter? হ্যাঁ, তো এর সাথে কাছাকাছি কোনটা আসবে? রাইলস টিউব, ইনফ্যান্ট ফিডিং টিউব। রাইলস টিউব আছে, এই কোথায় গেল? এই দুটোটা কেন আছে বল, সেটাই তো প্রশ্ন। এই মাত্র বললাম। এই প্রিয়াঙ্কা কোথায় গেল? এই প্রিয়াঙ্কা ডাক্তার বল। there is a this is a suction catheter, so in wall mounted sucker there is a pipe connection by after which you will connect that suction catheter. তারপরে তুই যেখান থেকে সাকশন করতে চাস সেটা তো এখানে ইন্ট্রোডিউস করবি। ধর তুই মাউথ থেকে সাকশন করতে চাস, মাউথে ইন্ট্রোডিউস করবি। সো সাকশন করতে গেলে তো তোর কোনো ওপেনিং হবে। বলছি একটা ওই ইনফ্যান্ট ফিডিং টিউব, রাইলস টিউব যেটা সরু, ওইটা দুটো এনে দাও। তো এটা যদি টিপে ওপেনিং না থাকতো তাহলে সাকশনটা করবি কোথা থেকে? টিপে ওপেনিং থাকে, সাইডে ওপেনিং থাকে, দুটো একটা ওপেনিং এক্সট্রা থাকে, বিকজ এটা যদি ক্লট করে যায় তাহলে এটা দিয়ে আসবে। তো তুই তো এটা সাকশন করতে চাস। প্লাস রাইলস টিউব আর সাকশন ক্যাথেটারের যেটা ডিফারেন্স, রাইলস টিউবে এইখানটা একটা ক্যাপ থাকে যাতে তুই ওখান দিয়ে আমরা যেটা ইনফ্যান্ট ফিডিং টিউব বলি, অ্যাডাল্টেরও ফিডিং করা যায়, সেটা দিয়ে আমরা ফিডিং দিতে পারি, সাকশন করতে পারি। এইখানে সেসব কিছু নেই। রাইলস টিউবের টিপটায় কোনো ওপেনিং থাকে না, সাইডে ওপেনিং থাকে। প্লাস রাইলস টিউবের সাইডে মার্কিং থাকে যে আমি কতটা ইন্ট্রোডিউস করছি, এখানে কোনো মার্কিং থাকে না। রাইলস টিউবের সাইডে একটা রেডিও ওপেক লাইন থাকে কালো রঙের, কারণ আমরা রাইলস টিউব যখন পড়েছি তারপরে পজিশন দেখার জন্য অনেক সময় আমরা এক্সট্রা করতে পারি। এখানে তো আমি কোথাও পরিয়ে রাখছি না, তো এটা কোনো মার্কিং নেই, একদম পরিষ্কার। সেটি সাকশন ক্যাথেটার, বিভিন্ন সাইজের হয়। বেশ, আচ্ছা এবার আমার কোন ডিজে বল? যাকে খেতে পাবি না তাকে সাকশন করে দিয়ে কি হবে? তো খেতেই পাচ্ছে না। প্লুরাল ডিফিউশনে সাকশন ক্যাথেটার কিভাবে ইউজ করা হবে? যেগুলো আছে কোনো কিছু জমে যাবে। হ্যাঁ, তুই পেডিয়াট্রিক একটা এক্সাম্পল বল যে সিক্রিশন কোথায় জমে, বল কখন আমরা ইউজ করবি বল। একটা কাছাকাছি আছি, একটা কথা বললেই বেরিয়ে যাবে। পেশেন্ট অ্যাসপিরেশন করেছে, মানে কি খাবারটা ইসোফেগাসে যাওয়ার কথা ট্রেকিয়াতে চলে, তো সাকশন করে তো বার করতে হবে, না তো অ্যাসপিরেশন নিউমোনিয়া হয়ে যাবে। তো তখন সেখানে আমি সাকশন ক্যাথেটার ইউজ করব। আচ্ছা, আরে এটা নয়, আমি ইনফ্যান্ট ফিডিং টিউব আনছি, এটা তো সাকশন ক্যাথেটার, এটা তো রাইলস টিউব নয়। আচ্ছা, তো আর কি ইউজ করা হয় নিউনাটাল রিসাসিটেশন প্রোটোকলে? সেখানে ইনিশিয়াল স্টেপসের মধ্যে সাকশন একটা স্টেপ আছে। ইউ শুড সাকশন অফ দ্য মাউথ শুড বি ডান ফার্স্ট, দেন নোজ। অ্যাবসেসে আমরা ইনসিশন ড্রেনেজ করি, সাকশন ক্যাথেটার দিয়ে অ্যাবসেস করা হয় না। যদি একটা হয় ওটিতে, যেটা করা হয় এটা বেড সাইড, ওটিতে আলাদা বড় সাকশন পাওয়া যায়, সেটা দিয়ে সাকশন করা হয়, এটা নয় সেটা। আচ্ছা, এটা তো বললাম। খাবারটা বললেন তো রাইস। নিউনাটাল রিসাসিটেশন প্রোটোকলে কি বলেছিলাম? একটা ইনিশিয়াল স্টেপস কি কি আছে বল। প্রথমে বাচ্চা যদি না ট্রাই করে বা ব্রিথ করে, তার প্রথমে কি করি আমরা? ইনিশিয়াল স্টেপস অফ রিসাসিটেশন। হোয়াট আর দ্য ইনিশিয়াল স্টেপস অফ রিসাসিটেশন? তার মধ্যে একটা স্টেপস আছে সাকশন, দেখবি। আচ্ছা, যে কোনো সাকশন, যে কোনো সিক্রিশন অ্যাসপিরেশন করেছে বা মুখে ইনটিউবেটেড পেশেন্ট, মুখে সিক্রিশন জমে যাচ্ছে, উই ক্যান ইউজ দিস সাকশন ক্যাথেটার। আচ্ছা, এটা কোন টাইপ অফ ব্লেড? মিলার না ম্যাকিনটশ? ম্যাকিনটশ। স্ট্রেটটা মিলার। নাও লুক এট দিস, দিস ইজ দ্য ইনফ্যান্ট ফিডিং টিউব অর, হ্যাঁ ঠিক আছে, দিস ইজ দ্য ইনফ্যান্ট ফিডিং টিউব অর রাইলস টিউব বা ওরোগ্যাস্ট্রিক টিউব। এখানে দেখ, এখানে একটা ক্যাপ আছে, দেখতে পাচ্ছিস? এইখান দিয়ে আমরা সিরিঞ্জ দিয়ে খাবার দিতে পারি। এইখানে টিপে কোনো ওপেনিং নাই, টিপের সাইডে ওপেনিং আছে, দেখ, দেখলে বুঝতে পারবি টিপে ওপেনিং নাই। প্লাস এখানে মার্কিং করা আছে সাইডে, কারণ ওখানে আমাকে মেজার করে ভেতরে ঢোকাতে হবে আমি কতটা ইন্ট্রোডিউস করব। এখানে একটা ভায়োলেট কালারের দাগ নিচ অব্দি আছে, দ্যাট ইজ দ্য রেডিও ওপেক লাইন। দেখ, এটাও সেম জিনিস। বল, হ্যাঁ কতটা আমি রাইলস টিউব কতটা ইন্ট্রোডিউস করব, কি নিয়ম বল? তুই রাইলস টিউব ঢোকাবি, কতটা ঢোকাবি? হ্যাঁ, কতটা ঢোকাবি বল? 2 ট্রেগাস 2 টার্নার, সেটা মেজার করবি, ওখানে সেন্টিমিটারে মার্কিং করা আছে। হ্যাঁ, এবার কিভাবে, এবার বল। হ্যাঁ, লাগা।
হ্যাঁ, এবার হচ্ছে কিভাবে তুই ধর এইটা পেশেন্টটা শুয়ে আছে, ধর এটা পেশেন্টটা শুয়ে আছে, এটা এটা মাথাটা এইখানে, তুই ব্যাক এন্ডে আছিস, কিভাবে ধরবি ল্যারিঙ্গোস্কোপ? কিভাবে ধরবি ল্যারিঙ্গোস্কোপটা? তোর হাতে কি আছে? এটা ল্যারিঙ্গোস্কোপ, কিভাবে ধরবি? হ্যাঁ, ইউ হ্যাভ টু হোল্ড দ্য ল্যারিঙ্গোস্কোপ অলওয়েজ টু দ্য লেফট হ্যান্ড। এই হাত দিয়ে প্রসিডিউর কি করবি? কি করিস ল্যারিঙ্গোস্কোপ দিয়ে? কি করিস ল্যারিঙ্গোস্কোপ দিয়ে? কি করিস? ট্র্যাকিওস্টোমি ল্যারিঙ্গোস্কোপ দিয়ে করা হয় না। এটা কি? হ্যাঁ, এটাকে কি বলে? এটা ক্লাসে এটা তো হাজারবার দেখানো হয়েছে, এটা কি বলে? তাই বল। এন্ডোট্রাকিয়াল টিউব, ইটি টিউব। ইটি টিউব। তো আমরা এখানে যখন পেশেন্টকে ভেন্টিলেশনে করছি, ইনটিউবেট করছি, তখন আমি এই টিউবটা ইউজ করব। ইউ হ্যাভ টু হোল্ড দ্য ল্যারিঙ্গোস্কোপ টু দ্য লেফট হ্যান্ড অ্যান্ড ইউ হ্যাভ টু মেক দ্য হেড অফ দ্য পেশেন্ট স্লাইটলি এক্সটেন্ডেড। এটা হেড এন্ডে দাঁড়াতে হয়, এইভাবে ঢুকিয়ে, আর ডান হাত দিয়ে এই কার্ভেচারটা এক। তো আমি ডান দিকে এদিকে ঢোকাবো। তুই যদি লেফট হ্যান্ডও হোস, তুই ডান হাতে ল্যারিঙ্গোস্কোপটা ঢোকাতে পারবি না, বিকজ এই দিকটা এখানে একদিকটা ছোট, এই দিকটা ওপেন আছে। তুই যদি লেফট হ্যান্ডেডও হোস তবুও তোকে, তুই যদি রাইট হ্যান্ডেডও হোস, ল্যারিঙ্গোস্কোপ অলওয়েজ ইউ শুড হোল্ড অন দ্য লেফট হ্যান্ড, নাহলে ডান দিকের এই গ্যাপটা পাবি না, দেখতে পাবি না কোথায় ঢোকাচ্ছিস। আচ্ছা, ইটি টিউব যখন রয়েছে, তাহলে ইটি টিউবের বল এইখানে একটা দিস দা ইটি টিউব। কত সাইজের ইটি টিউব এটা? তুই বল কত সাইজের ইটি টিউব? দেখো লেখা আছে ওখানে, দেখ কত সাইজের ইটি টিউব ওটা বল। এটা রাইলস টিউব, এটাকে ইনফ্যান্ট ফিডিং টিউব বলবো না। তাহলে আচ্ছা যেটা বল, রাইলস টিউব, হোয়াট আর দ্য ইউজেস অফ রাইলস টিউব? প্রথমে বলি হোয়াট আর দ্য ইউজেস অফ ইনফ্যান্ট ফিডিং টিউব, মানে 5-6 সাইজের রাইলস টিউব। সেটা দিয়ে আমরা কি কি করতে পারি? এক, উই ক্যান, নামই বলছি ইনফ্যান্ট ফিডিং টিউব, উই ক্যান গিভ ফিডিং। আচ্ছা, আর কি করতে পারি? উই ক্যান গিভ মেডিকেশনস। আচ্ছা, আর we can aspirate the gastric contents, gastric stomach was দিতে পারি, আর গ্যাস্ট্রিক লাভাস দিতে পারি। আর নিউনেটাল রিসাসিটেশনে কি করি? ওটা দিয়ে সাকশন করি না। হ্যাঁ, কি কি কনজেনিটাল কি কিভাবে আইডেন্টিফাই করবো? ডায়াফ্রাগমেটিক হার্নিয়া রাইলস টিউব দিয়ে? না, ওটা ডায়াফ্রাগমেটিক হার্নিয়াতে কি করে কয়েল হবে বল? ডায়াফ্রাগমেটিক হার্নিয়াতে উই শুড অলওয়েজ আচ্ছা, ওটা পরে আসছি, বুঝতে পেরেছি। ও যেটা বলতে চাইছে, ইন tracheoesophageal fistula if the proximal end of the esophagus is blinded, তার মধ্যে অনেক কটা টাইপ আছে tracheoesophageal fistula। if the proximal end of the esophagus is blinded, then the Ryle's tube will not pass, that will get coiled inside. Then you can do a chest x-ray, you will find that after a certain distance the Ryle's tube is not passing and it gets coiled. So it is a diagnostic of tracheoesophageal fistula। সব কটা নয় কিন্তু, tracheoesophageal fistula যেটা H type, মানে যেটা both trachea and the esophagus are patent and there is a connection between trachea and esophagus, H type বলা হয়, তাতে কিন্তু Ryle's tube পুরোটা পাস করে যাবে। But if there is if the proximal end of the esophagus is blocked at some point, then the Ryle's tube will not pass. আর তুই যেটা congenital diaphragmatic hernia তে বলছিস, in congenital diaphragmatic hernia the content of the stomach, content of the abdomen is inside the chest and বল। বলছি অক্সিজেন দিচ্ছি, হ্যাঁ ঠিকই বলছিস, অক্সিজেন দিলে ডিস্টেন্ডেড হয়ে যাবে, দিয়ে কি হবে? Yes, so the stomach is also inside the thoracic cavity,
you are giving positive pressure ventilation. So some amount of the air will always go to the stomach. পুরোটা তো লাংসে যাবে না, some amount of the air will always go to the stomach. তো যতটা যাবে তো stomach will distend, stomach যত ডিস্টেন্ট হবে লাং ডিস্টেন্ট হতে পারবে না, বিকজ অল আর ইন thoracic cavity. তো পেশেন্ট আরো খারাপ হবে. In that case, in congenital diaphragmatic hernia, you have to put an orogastric tube to decompress the stomach. So in patients having in normal patients also, if you are giving continuous positive airway pressure CPAP or BiPAP, or if you are doing prolonged bag and mask ventilation, then for decompression of the stomach you have to introduce the Ryle's tube. নাহলে যত স্টমাক ফুলবে তত সে লাংকে চাপ দেবে. লাংকে তুই ইনফ্লেট করতে চাইছিস, সে যদি চাপে থাকে তাহলে আর ইনফ্লেট করবে কি করে? বোঝা গেল? বেশ, আচ্ছা এই তুই বল এটা কি বল? আজে বাজে বকে আছে, বল কি ওটাকে কি বলে? এই ওটা ক্লাসে দেখিয়েছি। তাহলে এটা কি? এটা কি? হ্যাঁ, তবু কাছাকাছি বলেছিস। হ্যাঁ, তা এটাকে কি বলে? এর নাম কি? বানিয়ে বানিয়ে বলবি না, নাম বলে। বল, তুই যেটা বলছিস বল। না, আছে তো মার্কিং, দেখ। হ্যাঁ, মার্কিং আছে। না, এটা সাইজটা ডিপেন্ডিং অন দা কালার, দেয়ার ইজ কালার কোড ডিপেন্ডিং অন দা সাইজ। তুই এর থেকেও বড় হয়, প্রত্যেকটা জিনিসের কালার কোড। ধর এটা হচ্ছে গ্রে, হ্যাঁ এটা তাহলে এটা গ্রে, এটা 5 সাইজ। আচ্ছা, এবারে ওটার সাইজ মোস্ট প্রবাবলি 10 কি 12 হবে, দেখ লেখা থাকে না। তো এবার সে ডিপেন্ডিং অন দা সাইজ একটা কালার কোডিং আছে, আমার সবকটা মনে নেই, বাট সেই অনুযায়ী কালারটা চেঞ্জ হয়, ব্যাপারটা একই। হ্যাঁ, এখানে পুরোটা মার্কিং দেখতে পাচ্ছিস, এটা তো একটা বড় বাচ্চাদের ইউজ করা হয়, এখানে ওরকম পুরো প্রতি সেন্টিমিটার মার্কিং থাকে না, এখানে দেখ মাঝে মাঝে একটা দুটো করে মার্কিং আছে, দেখ দেখতে পাবি। হ্যাঁ, মার্কিং আছে। আচ্ছা, আরেকটা যেটা বলা হলো না, তোর ইনস্টিটিউটটা কোথায়? আর নীলটা দেখা হয়ে গেছে? হ্যাঁ, যেটা বললাম এটা সাইজ কত বললি না, এটা সাইজ কত লেখা আছে? 12 রিজিটিভ এত বড় হবে। দেখ এইখানে দুটো এখানে যে কোনো টিউবের টিউব দেয়, প্রথম কথা প্যাকেট শুদ্ধ দিলে খুব ভালো, প্যাকেটের পেছনে লেখা থাকে, সেটা তো দেবে না তোকে এটা খুলে দেবে। তো এইটা এখানে দেখ দুটো জিনিসের ডায়ামিটার থাকে, একটা লেখা আছে ইন্টারনাল ডায়ামিটার, একটা এক্সটার্নাল। দেখ ইন্টারনালে এখানে লেখা আছে 3.45 আর একটা লেখা আছে 4.7। তো 4.7টা হচ্ছে আউটার, 3.5টা হচ্ছে ইনার। তো এটা সাইজ হচ্ছে 3.5। দেখ ভেতরে। হ্যাঁ বলবো। হ্যাঁ, সাইড ওপেনিং আছে। এটা নেজোগ্যাস্ট্রিক টিউব বল, এটাকে ফিডিং টিউব বলবি না কিন্তু, এটা রাইলস টিউব বা নেজোগ্যাস্ট্রিক টিউব। যেটা ছোট সাইজ এটাকে তুই ইনফ্যান্ট ফিডিং টিউব বলতে পারিস, এটাকে ফিডিং টিউব বলবি না, এটাকে বলবি রাইলস টিউব বা না, এটাকে ওরোগ্যাস্ট্রিক টিউব বলা যাবে। হ্যাঁ, কারণ বিকজ আমরা নিউবর্নে নাক দিয়ে এটাকে ইন্ট্রোডিউস করি না। তোরা অ্যাডাল্টে কি রাইলস টিউব কোথায়? নোজ দিয়ে। নিউবর্নে আমাদের নেজাল মিউকোসা ভেরি সফট থাকে, তো নিউবর্নে আমরা কি মুখ দিয়ে ইন্ট্রোডিউস করি। তো মাপটা সেমই থাকে। যদি তুই নেজোগ্যাস্ট্রিক টিউবে কোথায় করিস? অ্যাঙ্গেল অফ দ্য না, ওরোগ্যাস্ট্রিক অ্যাঙ্গেল অফ দ্য মাউথ হলো, আর এখানে নেজাল সেপ্টাম থেকে টিপ অফ দ্য নোজ থেকে ট্রেগাস, তারপরে এটা করিস। আর এর ক্ষেত্রে হবে অ্যাঙ্গেল অফ দ্য মাউথ টু ট্রেগাস দেন সেম, কারণ এটা আমরা ওরোগ্যাস্ট্রিক টিউব, এটা আমরা নর্মালি নিউবর্নে আমরা নোজ দিয়ে কিছু ইন্ট্রোডিউস করি না। আচ্ছা, কোথায় গেল? তুই কোনটা বলছিলি? হ্যাঁ হ্যাঁ, এটা কি বল? এটাকে কি বলে? একজনও তো বল ভাই, বল কি বলে? ক্লাসে বলেছিলাম এগুলো। এটা একটা রিজার্ভার আর এটা একটা মাস্ক। তো দিস ইজ কল্ড নন রিব্রিদিং মাস্ক।
নাম শুনেছি, সব পড়ানো হয়ে যায়, আর আকাশ থেকে পড়লে হবে না। আচ্ছা কিভাবে হয় বলছি, দেখ যদি আমি নর্মাল যে অক্সিজেন মাস্ক যেগুলো হয়, ধর এই পোর্শনটা নেই, নর্মাল অক্সিজেন মাস্ক, সেটা কি হয়, এইখান থেকে যে কানেকশনটা, এইখানে কানেকশনটা এইভাবে অক্সিজেনে লাগানো থাকে আর এই দুটো খোলা থাকে, এইখানে সাইডে দুটো খোলা। দ্যাট মিনস এটা নর্মাল অক্সিজেন যাচ্ছে, কিছুটা এয়ার মিক্স হচ্ছে, কিছুটা তুই ইনহেলেট করছিস, কিছুটা এক্সহেল করছিস, মিক্স হচ্ছে। একটা মাস্ক আছে, তাহলে কি এখানে দেয়ার ইজ মিক্সিং অফ দ্য oxygenated and deoxygenated air through the mask. There is mixing of the oxygenated and deoxygenated air through the mask. But in আরেকটা মাস্ক আছে, সেটা হচ্ছে এইখানে দেখ দুটো ভালভ আছে বাইরের দিকে, দেখতে পাচ্ছিস, এই একটা ভালভ, এই একটা ভালভ, আর ভালভের নিচে কিছু ফুটো আছে। এই ভালভটা কোন দিকে খোলে, তুই যদি এদিক দিয়ে এক্সহেল করিস তাহলে ভালভটা বাইরের দিকে খোলে, তাহলে আর তুই যখন ইনহেলেশন করবি তখন কি ভালভটা বন্ধ হয়ে যাবে, তাই তো? তাহলে তুই যখন নিঃশ্বাস নিবি তখন প্রত্যেকটা এয়ার এই রিজার্ভারটা থেকে আসবে, যখন এক্সহেল করবি তখন এয়ারটা এই সাইড দিয়ে বেরিয়ে যাবে। এইখানে আরেকটা ভালভ আছে, তাহলে তুই যেটা বার করবি সেই এয়ারটা এইখানে ঢুকবে না, সেটা বাইরে বেরিয়ে যাবে, আর তুই যেটা নিবি সেটা বাইরে থেকে আসবে না, এটা দিয়ে আসবে। সেই জন্য নাম কি হলো, নন রিব্রিদিং, মানে যে এয়ারটা তুই বার করছিস সেইটাকে যদি তুই আর যাতে ব্রিথ ইন না করতে পারিস, সেই জন্য এই ভালভ ব্যবস্থাটা নন রিব্রিদিং মাস্ক। এইখানে এইটাতে অক্সিজেন কানেকশনটা দেওয়া হয়, অক্সিজেন কানেকশনটা দেওয়া থাকলে ব্যাগটা ফুলে যাবে। তো এইখানে যে রিজার্ভার অফ দ্য অক্সিজেন আছে, এখানে তুই অক্সিজেন কানেকশন করেছিস, বাই ইউজিং দ্যাট নন রিব্রিদিং মাস্ক উই ক্যান গিভ FiO2 of around 90 to 95% by using this mask. তো অক্সিজেন ডেলিভারি ইজ বেটার, এটাকে বলা হয় নন রিব্রিদিং মাস্ক। আরেকটা করা হয়, সেটা আরেকটা আছে, সেটা হচ্ছে পার্শিয়াল রিব্রিদিং মাস্ক। সেখানে একদিকের ভালভটা থাকে না, মানে কিছুটা এয়ার মিক্সিং হয়, কিছুটা এখান থেকে আসে, বা এইখানে যে ভালভটা সেটা থাকে না, তো কিছুটা যেটা এক্সহেল করছি সেটা এর সাথে মেশে, আবার কিছুটা ঢোকে, নন রিব্রিদিং মাস্ক। আর এটা হচ্ছে রিজার্ভার, অক্সিজেন রিজার্ভার। এটা কোথায় লাগে, এটা আম্বু ব্যাগের, মানে আম্বু ব্যাগ নিউরাল রিসাসিটেশন ব্যাগের নিচে লাগে। আম্বু ব্যাগ বলা উচিত না, আম্বু অ্যাজ এ কোম্পানি, তোরা বলবি কি বলেছি এর নামটা, সিলিকনাইজড সেলফ ইনফ্লেটিং নিওনেটাল রিসাসিটেশন ব্যাগ। তো তার সাথে যেটা আছে এটাকে অক্সিজেন রিজার্ভার। এই রিজার্ভার কত রকমের হয়, দু রকমের। এটা দিস ইজ এ ক্লোজ টাইপ, আরেকটা হয় পাইপের মতো ওপেন টাইপ। হুইচ ওয়ান ইজ বেটার, ওপেন টাইপ ইজ বেটার। পাইপের নেই এই মুহূর্তে, আমি দেখাতে পারছি না, এটা জাস্ট ওপেন একটা পাইপের মতো, ভেতরটা পুরো খোলা থাকে। আইসিইউ দেখেছিস বোধহয় তোরা, হ্যাঁ মেবি পাইপের মতো বেরিয়ে থাকে, সেটা দেখেছিস হয়তো তোরা, আমি জানি না। সিলিকনাইজড সেলফ ইনফ্লেটিং নিওনেটাল রিসাসিটেশন ব্যাগ। এটা সিলিকন মেটেরিয়াল বিকজ ইট ইজ অটোক্লেভেবল। সেলফ ইনফ্লেটিং মানে হচ্ছে আমি যখন প্রেস করছি ছেড়ে দিচ্ছি, অটোমেটিক ইনফ্লেট করতে হচ্ছে। আর নিওনেটাল রিসাসিটেশন ব্যাগ বিকজ ইউ আর ইউজিং নিওনেটাল রিসাসিটেশন। আরেকটা আছে ফ্লো ইনফ্লেটিং ব্যাগ, সেটা কোথায় ইউজ করা হয়, অ্যানাস্থেসিয়াতে, ওটিতে দেখেছিস। সেখানে দেখবি একটা কালো বা নীল রঙের রাবারের মতো ব্যাগ, অ্যানাস্থেসিস্ট এরকম ভাবে প্রেস করে, আবার ওখানে একটা অক্সিজেন ফ্লো কানেকশন আছে, সেটা আবার খুলে যায়, আবার প্রেস করে, দ্যাট ইজ এ ফ্লো ইনফ্লেটিং ব্যাগ। এটার সুবিধা হচ্ছে এখান দিয়ে আমি অক্সিজেন যদি নাও দিই তাতেও এটা অটোমেটিক ইনফ্লেট করে যাবে, মানে তোর অক্সিজেন সাপ্লাই না থাকলেও ইউ ক্যান গিভ পজিটিভ প্রেসার ভেন্টিলেশন বাই ইউজিং দিস ব্যাগ, ইউজিং দিস রিসাসিটেশন ব্যাগ। আচ্ছা, এটা নিশ্চয়ই সবাই জানিস। এটা কি, ছোটটা দেখি, এটা কি বল, ক্যানুলা, আইভি ক্যানুলা। আচ্ছা, এই আইভি ক্যানুলার অ্যাটলিস্ট কালার কোডিংটা মুখস্থ রাখবি। বল বল কত, এটা কত কত গজ, বল ঠিক করে বল, সব বলে যা, আর কিছু থাকলে বলে যা, বলে যা, বল। এটা কত বল, গ্রেটা কত, হ্যাঁ 16, ইয়েস এটা হচ্ছে 16, দাঁড়া, আচ্ছা দাঁড়া, তারপরে গ্রিন 18, তারপরে 20 কি পিঙ্ক, তারপরে 22 হচ্ছে এইটা ব্লু, না ব্লু এর পর হচ্ছে 24 কি ইয়েলো, আর এটা হচ্ছে 26 ইজ পার্পল।
আর তুই যেটা হোয়াইট বলছিস সেটা আরো বড়, মানে 16 থেকে যত ছোট হবে নাম্বারটা ছোট হবে তত সাইজ বড় হবে। অরেঞ্জ বোধহয় 14, হ্যাঁ 13 না 14 এরকম নর্মালি আমরা ইউজ করি। 13 বা 14 কত হবে অরেঞ্জটা আমার এক্সাক্ট মনে নেই। না এটা মনে রাখবি অ্যাটলিস্ট। আমরা অরেঞ্জ ইউজ করি না, আমরা মোটামুটি গ্রে থেকে ইউজ করি, মানে তোদের অ্যাডাল্ট পেডিয়াট্রিক্স ইউজ হয় না। এই গ্রেটা মোটামুটি তোর গ্রেটা 16, এর থেকে মোটা ইউজ হয় না জেনারেলি। তারপরে যেটা সার্জারিতে মোস্ট কমন ইউজ হয় গ্রিনটা 18, মেডিসিনে তুই দেখবি, হ্যাঁ মেডিসিনে তুই দেখবি 18-20 গ্রে অ্যান্ড পিঙ্ক ইউজ করা হয় আর গ্রিন ইউজ করা হয় নর্মালি অ্যাডাল্টে। ব্লুটা আমরা পেডিয়াট্রিকে ব্লু, ভায়োলেট অ্যান্ড ইয়েলো এই তিনটে ইউজ করা হয়। যদি ভেন পাওয়া প্রবলেম হয় তখন তুই ব্লুটা ইউজ করতে পারিস অ্যাডাল্টে, বাট জেনারেলি অ্যাডাল্টে পিঙ্ক আর গ্রিনটা ইউজ করা হয়। এই যে এটা, এই যে পিঙ্ক, এটা পিঙ্ক 20। আচ্ছা অ্যাটলিস্ট ওইটুকু মনে রাখ। আর আরেকটা আমার কাছে এই মুহূর্তে তোর একটা হাতে নেই, এটাকে কি বল? আরো অনেক ইনস্ট্রুমেন্ট থাকবে, আরো অনেক ইনস্ট্রুমেন্ট থাকবে। কেন কেন ছড়াবো, কি মুশকিল? আচ্ছা এটাকে কি বলে? এটা কি? এই চুপ কর, বল এটা কি? না এটা আইভি ড্রিপ দেওয়া হয় না। এটা কি করা হয়? কিছু আছে এক্সট্রা, কিছু আছে না? দা ডিফারেন্সটা, হ্যাঁ এটা এটা দিয়ে এটা কি, এটাকে কি ড্রিপ, এটা দিয়ে কি চালানো হয়? স্যালাইন তো আইভি ড্রিপ সেট দিয়ে চালানো হয়। এই এটা কি বল? ব্লাড ট্রান্সফিউশন সেট। ইয়েস, এই যে স্যালাইন সেট। এদিকে শোন, তো যদি এটা স্যালাইন দিতাম তাহলে আমার এইখানে একটা ফিচার আছে দেখতে পাচ্ছিস তো সাদা রঙের, এই ফিচারটা কি কাজ হতো? এইটা দিস ইজ ব্লাড ট্রান্সফিউশন সেট, পিটি সেট। তো যদি নরমাল ড্রিপ সেট হতো তাহলে এইটা কিছু থাকতো না, এই চেম্বারটা খুব ছোট হতো। দিস ইজ এ ব্লাড ট্রান্সফিউশন সেট। এখানে একটা ফিল্টার থাকে দেখবি, নেট মেশ লাইন। আচ্ছা আরেকটা যেটা নরমাল ড্রিপ সেট যেটা তোরা ওয়ার্ডে দেখিস, তোরা নরমাল ড্রিপ সেট যেটা ওয়ার্ডে দেখিস সেটাতে যেটা তো পেডিয়াট্রিকে কত ভলিউম কততে যায় কিছু জানা আছে? ওর হিসাবটা হচ্ছে 16 ড্রপস ইজিক্যাল টু 1 ml নরমাল ড্রিপ সেটে, 16 ড্রপ 1 ml। আরেকটা সেট থাকে সেটাকে বলে মাইক্রো ড্রিপ সেট, তোরা দেখেছিস? সেখানে কি করা হয়, একটা স্যালাইনের বোতল, সেখান থেকে ফ্লুইডটা যতটা তুই নিতে চাইছিস সেটা আরেকটা লম্বা চেম্বারে নেওয়া হয়, তারপরে সেই এইরকম একটা জিনিস থাকে দিয়ে ড্রপ বাই ড্রপ পড়ে, ড্রপটা অনেকটা ছোট, ওটাকে বলে মাইক্রো ড্রিপ সেট। তাতে সুবিধা কি হয়, প্রথমে ধর তুই একটা 500 ml এর স্যালাইন বোতল তুই পেশেন্টকে দিবি 100 ml, তো তুই চালিয়ে দিয়ে চলে গেছিস, তো অন্য কাজ করছিস, ততক্ষণে 400 ml চলে গেছে, তাহলে তো বেশি চলে গেল। মাইক্রো ড্রিপ সেটে কি করা হয়, ওইখান থেকে তুই 100 ml ম্যাপ করে ওইখানে আরেকটা চেম্বারে নিয়ে নিলি, চালিয়ে দিয়ে চলে গেলি, ওই 100 ml যাবে, তারপর আর যাবে না। তাহলে তুই প্রেসাইজলি দিতে পারিস প্লাস স্লোলি দিতে পারিস। তো মাইক্রো ড্রিপ সেটে যদি হয় সেখানে আমরা কোন ড্রাগগুলো ইউজ করি, আর মাইক্রো ড্রিপ সেটে আরেকটা ইউজ হচ্ছে নর্মালি আয়নোট্রপ বা স্পেশাল ড্রাগ যেগুলো আমরা স্লোলি ইনফিউজ করতে চাই, সেটা মাইক্রো ড্রিপ সেটে চালানো হয়, স্পেসিফিক্যালি নরঅ্যাড্রিনালিন, অ্যাড্রিনালিন যেগুলো লাইফ সেভিং ড্রাগ। তো সেখানে হচ্ছে 64 ড্রপে 1 ml, 64 ড্রপস ইজিক্যাল টু 1 ml, মানে বড় সেটের 16 ড্রপ ইজিক্যাল টু 1 ml, মাইক্রো ড্রিপ সেটে 64 ড্রপস ইজিক্যাল টু 1 ml। আর আচ্ছা এটা কি বলতে পারবি? হ্যাঁ সাকশন, এটা একটা নাম আছে, সাকশনই করা হয়, ঠিকই বলেছিস। হ্যাঁ কি এমন এমন বলছিস না। আচ্ছা প্রথম কথা, এক্সামে তুই বলে দিচ্ছি, যদি না জানিস বন্ধ রাখবি মুখটা, এরকম অ্যাবসার্ড বলে দিলে এক্সামিনার খেপে যাবে। এটাকে ট্রান্সফিউশন সেট বলে আটকে উঠবে এক্সামিনার, এরকম করিস না, চুপ থাকবি। না জানিস না চুপ, ঠিক আছে। বা ধর অর্ধেক জানিস, ঠিক আছে, সেটাতে সাকশন করা হয়, ব্যাস সেই অবধি ঠিক আছে, একদম অ্যাবসার্ড বলিস না। সো দিস ইজ কল্ড ডিলিজ মিউকাস সাকার, দিস ইজ মিউকাস সাকার। তো আমরা যেটা সাকশন ক্যাথেটারে যেটা সাকশন করলাম, this is a suction catheter. In using that we need a wall mounted suction catheter. ওয়াল থেকে পাইপটা আসবে, এখানে কানেকশন হবে, এখানে আমি সাকশন করব।
তোর কাছে ধর সেসব কিছু নেই, তো এখানে কিছু আমার কোনো সাকশন লাইনের প্রয়োজন হয় না। কি করা হয়, এইটা তুই মুখে নিবি, দিস ইজ দ্য চেম্বার, আর এইটা বাচ্চার মুখে ঢোকাবি, এটা দিয়ে থাক করবি। তো এই যে জিনিসটা, এইটা যে মিউকাসটা এইখানে জমা হবে। এখন আর ইউজ করা হয় না, বিকজ আমাদের সব জায়গাতে সেন্ট্রাল সাকশন লাইন আছে। বাট আগে কি করা হতো, দিস কল ডিলিজ মিউকাস সাকার, ম্যানুয়াল সাকশন। এটা দিয়ে মুখে টানবি আর এটা দিয়ে সাকশন করবি। দেখ এয়ারবোর্ন ইনফেকশন তো হতে পারে, সেই জন্য এটা অবসলিট। হতে পারে না বলা ভুল, হতে তো পারি। ডিলিজ মিউকাস সাকার, ডিলিজ, DELEES, ডিলিজ মিউকাস সাকার। মিউকাস সাকার বা সাকশন ক্যাথেটার তাও বলতে পারিস। আচ্ছা, সো হোয়াট ইজ দিস, এটাকে কি বললি বল, এক্ষুনি বললি। এটা মাস্ক, এই যে দিস ইজ দ্য মাস্ক, ফেস মাস্ক। তো আম্বুর যেটা মাস্ক ইউজ করা হয়, ফেস মাস্ক, এই মাস্কের দুটো ইউজ বল। একটা তো বলেই দিলাম আম্বুতে, এইখানে টু গিভ পজিটিভ প্রেসার ভেন্টিলেশন, টু গিভ পজিটিভ প্রেসার ভেন্টিলেশন। আর একটা ইউজ বল, এই মাস্ক দিয়ে আমরা কি করতে পারি, বানি বল। উই ক্যান গিভ ফ্রি ফ্লো অক্সিজেন থ্রু দিস মাস্ক। তো এই অক্সিজেনের যে পাইপটা এখানে আমি কানেক্ট করে দেবো, সো ইউ ক্যান গিভ ফ্রি ফ্লো অক্সিজেন, দিয়ে নাকের সামনে ধরা হয়। তো দেয়ার আর টু টাইপস অফ মাস্ক, ওয়ান ইজ সার্কুলার, ওয়ান ইজ ট্রায়াঙ্গুলার। ট্রায়াঙ্গুলারের একটা নাম অ্যানাটমিক্যাল, আর একটা করা হয় যে কুশনড অ্যান্ড নন কুশন। যেটা কুশন সেটা এখানটা নরম থাকে, আর নন কুশনটা এখানটা সফট থাকে না। সো হাউ ইউ উইল অ্যাপ্লাই দ্য মাস্ক, নোজ অ্যান্ড মাউথ টু বি কভার্ড, chin should not be covered, and there should be no gap between the angle of the mouth and the mask. আচ্ছা, একটা ড্রাগের ইয়ে ছিল, নিলি বেশ। আচ্ছা, সো দিস ইজ, দেখ এখানে ধর তোকে ড্রাগের ইয়ে দেওয়া হলো, সো হোয়াট ইজ ইয়ে দিস, কি বল, দেখেই বল, ওটা তো লেখাই আছে। সেটা তো কোশ্চেন দেবে না, এটা তো সবাই জানে। সো যখন ট্রিটমেন্ট অফ দ্য শক, তারপরে বলবে যে ডোজটা কি, হ্যাঁ বলবে যে আর কি ইউজ হয়। সো ইট ইজ এ অ্যাম্পুল অফ অ্যাড্রিনালিন। Adrenaline, so it is a used, what are the uses of adrenaline? Anaphylactic shock and hypovolemic shock. হ্যাঁ, সেটা আসছি। আর এটা ছাড়া আর একটা ইউজ বল, অ্যাড্রিনালিন দিয়ে আমরা কি করতে পারি? হ্যাঁ, ইয়ে করা হয়, তখন হার্ট রেট বাড়াতে ইউজ করা হয়, তো সেটাও একটা ইউজ হলো। আর এটাকে কি বললাম, we can give adrenaline nebulization in bronchiolitis patient. We can give adrenaline দেয়া হলো, তার সাথে 2 ml NS দেয়া হলো, we can give adrenaline nebulization because it is a bronchodilator. আর কি ইউজ করা হয় অ্যাড্রিনালিনে, লোকাল ইউজ কিছু বলতে পারবি বানি? হ্যাঁ, anesthesia, vasoconstriction. So in any bleeding where you can put adrenaline soaked gauze over the injury site, and that can cause vasoconstriction, so that will stop the bleeding. So these are the uses. আর কিছু মনে পড়ছে, আর কি আছে ইউজ, সব তো জানিস এগুলো। হ্যাঁ, এবার ডোজ। সো নর্মাল adrenaline concentration what is provided is called 1:1000 dilution. আর যদি তুই ইয়েতে থাকে 1 mg in 1 ml, it is called 1 mg in 1000 dilution. তো আমরা যখন নিউরোটাল রেসিটেশন ইউজ করি, হোয়াট ইউ ইউজ, 1:10,000 dilution. সো তুই একটা স্যালাইনে 9 ml NS আর 1 ml অ্যাড্রিনালিন নিলি, তাহলে কত টাইমস ডাইলুটেড হলো, 10 টাইমস। সো ডাইলুশন বিকামস 1:10,000। তো নিওনেটে ডোজটা হচ্ছে 0.1 ml in 1:10,000 dilution, 0.1 ml per kg। বুঝা গেছে? আচ্ছা,
তো নেবুলাইজেশন চেম্বার ছেড়ে দে। এটা কি বলা হয়, এটা কি জানিস? এটা বলে টি পিস। দেখ টি এর মতো না, টি পিস তো দুভাবে করা যায়। এখান দিয়ে তুই ধর পেশেন্টের মুখে করা যায়, লাগানো যায়, এদিক দিয়ে অক্সিজেন দিচ্ছে, এখান দিয়ে নেবুলাইজেশন চেম্বার লাগিয়ে দিলাম। বা একটা পেশেন্ট ভেন্টিলেশনে আছে, এখান দিয়ে একটা নেবুলাইজেশন চেম্বার লাগিয়ে দিলাম, এদিক দিয়ে নর্মাল অক্সিজেনটা চলছে। সেটাকে বলে টি পিস, টি এর মতো এই টি। তো কানেক্টর হিসেবে ইউজ করা হয়। ধর